শুভেচ্ছা সবাইকে। আমরা সবাই লাইফে অনেক বেশি কষ্ট করি, ইনকাম করি, কারণ হচ্ছে আমরা চাই যে এমন একটা জীবন যেন আমরা পাই যেখানে আমাদের অর্থের কোনো কষ্ট থাকবে না এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের অর্থের জন্য যেন কোনো কষ্ট না করতে হয়। এই কারণে আমরা ইয়ং বয়স থেকেই অনেক বেশি পরিশ্রম করি। কিন্তু আপনি যখন ইনকাম করছেন আপনার যুবক বয়সে, তখন যদি আপনি অর্থ বিষয়ে কিছু ভুল সিদ্ধান্ত নেন, সেটা আপনাকে শেষ জীবনে গিয়ে পস্তানোর কারণ হতে পারে। আজকে আমি এরকমই 10টা ফাইন্যান্সিয়াল মিস্টেক নিয়ে কথা বলবো। এগুলো যদি আপনি করেন তাহলে আপনার ভবিষ্যৎ ফাইন্যান্সিয়াল লাইফ কষ্টের মুখে পড়তে পারে। তো চাইবো আপনি খুব মনোযোগ দিয়ে এই মিস্টেকগুলো শুনবেন, যাতে আপনার জীবনে এই ভুলগুলো না হয়। 1 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আয়ের চেয়ে বেশি খরচ করি। আমরা যত টাকা আয় করছি সেই অনুযায়ী খরচ না করে আমরা অনেক সময় আয়ের চেয়ে আরও বেশি খরচ করে ফেলি। দেখা গেল বিভিন্ন ঋণের ভিতরে আমরা জড়িয়ে পড়ি, বিভিন্ন ইএমআইয়ের ফাঁদে আমরা পড়ে যাই। ইএমআইয়ের মাধ্যমে ফোন নেই, ফ্রিজ নেই, টেলিভিশন নেই। সেটা কি হয়, আমি যতটুকু ইনকাম করছি তার চেয়ে বেশি খরচ করছি, মানে ভবিষ্যতে যেটা ইনকাম করব সেটাও আমরা এখন খরচ করে ফেলছি। তো এটা যেন কখনো না হয়। আমি যেটা ইনকাম করছি সেটার চেয়ে আমার খরচ যেন কম হয়, তাহলেই আমরা ফাইন্যান্সিয়ালি একটা ফ্রিডমের দিকে যেতে পারবো। 2 নম্বর যে মিস্টেকটা করি সেটা হচ্ছে কোনো বাজেট ছাড়া আমরা টাকা খরচ করি। আমি যদি চাই যে আমার জীবনের শেষ পর্যন্ত আমার আর্থিক কোনো কষ্টের মুখে পড়তে না হয়, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকেই বাজেট করে খরচ করতে হবে। মাসের প্রথমে একটা বাজেট করে ফেলতে হবে যে আমার পুরো মাসে কত টাকা লাগবে, এবং সেই বাজেটটা স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করতে হবে। আপনি যদি বাজেট করে সেই বাজেটের ভিতরে আপনার জীবন চালাতে পারেন, তাহলে আপনার উপর আপনার একটা কন্ট্রোল থাকবে এবং আপনার ফাইন্যান্সিয়াল লাইফ অনেক বেশি গুছানো হবে। 3 নম্বর যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে ইমার্জেন্সি ফান্ড গঠন করি না। আমাদের অনেকেরই ইমার্জেন্সি ফান্ড সম্বন্ধে কোনো আইডিয়া নেই। আমরা ইনকাম করি আর খরচ করে যাই, এবং আমরা চিন্তা করি ইনকাম তো করছি, ইনকাম আমার তো এরকম থাকবেই। কিন্তু মানুষের সব সময় ইনকাম একই থাকে না, এবং অনেক সময় দেখা গেল জীবনে অনেক বড় খরচের সম্মুখীন হতে হয়। যেমন আপনি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া বা আপনার কোনো অসুস্থতা হওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বড় ধরনের একটা টাকা পকেট থেকে বের হয়ে যায়। আপনার যদি ইমার্জেন্সি ফান্ড না থাকে, তাহলে ইমার্জেন্সি সময়ে আপনার ঋণের মুখে পড়তে হবে, এবং সেটা আপনাকে লাইফ টাইম বয়ে বেড়াতে হবে। এই কারণে আপনি এখন ইনকাম করছেন, ইনকাম করার প্রথমেই আপনার একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করতে হবে, যাতে আপনি ভবিষ্যতে কোনো বিপদে পড়লে আপনার আয়ের উপরে কোনো প্রভাব না পড়ে। 4 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আয় বাড়লে আমরা লাইফস্টাইল ইনফ্লেশনের ফাঁদে পড়ে যাই। লাইফস্টাইল ইনফ্লেশন হচ্ছে যে আপনি এখন 20,000 টাকা ইনকাম করছেন, আপনি 20,000 টাকার মধ্যে আপনার লাইফ চালাচ্ছেন। যখন আপনার বেতন বেড়ে আগামী বছর 30,000 টাকা হয়ে গেল, কিন্তু আপনি আপনার ইনকাম সেই একই রাখলেন, ইনকাম বাড়লো, সাথে সাথে আপনি আপনার খরচও সেই 30,000 টাকা করে ফেললেন। তাহলে হবে কি, আপনার ইনকাম যতই বাড়ুক আপনি কখনো সেভিংস করতে পারবেন না, এবং সেটা ইনভেস্ট করতে পারবেন না। আর সেভিংস আর ইনভেস্টমেন্ট যদি আপনি না করতে পারেন, তাহলে আপনার সারা জীবন ইনকাম করে যেতে হবে। আপনি বসে আছেন, টাকা আপনার জন্য কাজ করে টাকা এনে দিচ্ছে, এটা কখনো হবে না। এই কারণে আপনার যখন স্যালারি বাড়বে, ইনকাম বাড়বে, তখন আপনি লাইফস্টাইল ইনফ্লেশনে না জড়িয়ে আপনি যাবেন সঞ্চয় এবং ইনভেস্টমেন্টের দিকে। 5 নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে সঞ্চয় করলেও বিনিয়োগ করি না। আমাদের অনেকেই তো হচ্ছে সঞ্চয়ই করে না, যা ইনকাম করে তাই খরচ করে ফেলে। কিন্তু কিছু মানুষ আছে যারা কষ্ট করে সঞ্চয় করে, কিন্তু সেই টাকাটা তারা ইনভেস্ট করে না। যার কারণে হয় কি, তারা যখন সঞ্চয় করে সেই টাকাটা দেখা গেলো ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখে। সেই টাকাটা তো তার জন্য কাজ করছেই না, টাকাটা বাড়ছেই না, বরং মুদ্রাস্ফীতি তার টাকার ভ্যালু কমিয়ে দিচ্ছেন। তো আপনার সঞ্চয় যদি করেন, সেটা সঞ্চয় করার পরে সেটা কিভাবে ইনভেস্ট করতে হয় সেটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, একটু ঘাটাঘাটি করতে হবে, এবং আপনার সঞ্চয়টা অবশ্যই বিনিয়োগে রেখে দিতে হবে। আপনার টাকা যেন কখনো বসে না থাকে। যদি ইচ্ছা হয় আপনি বসে থাকেন, কিন্তু টাকা যেন কখনো বসে না থাকে। প্রত্যেকটা টাকা যেন আপনার জন্য কাজ করে, প্রত্যেকটা টাকা যেন আপনার একটা এমপ্লয়ি হয়। তাহলেই আপনি ফাইন্যান্সিয়ালি একটা টাইমে গিয়ে স্বাধীন হতে পারবেন। 6 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে একটি মাত্র আয়ের উপর নির্ভর করি।
আমরা দেখা গেলো একটা চাকরি করছি, আমরা চিন্তা করছি চাকরিটা তো আছেই, তাহলে আর কিছু করার দরকার নেই, আমি হচ্ছে সুন্দরভাবে চাকরিটা করতে থাকি এবং আমার লাইফটা চালাতে থাকি। কিন্তু আপনার আজকে চাকরি আছে, কালকে সেই চাকরিটা নাও থাকতে পারে। এই কারণে আপনার চাকরির পাশাপাশি একটা সাইড হেসেলের ব্যবস্থা করুন, অন্য 1টা 2টা 3টা ইনকামের ব্যবস্থা করুন। আপনার চাকরির পাশাপাশি, আপনার চাকরি তো 8 ঘন্টা 9 ঘন্টা, তারপরে কিন্তু আপনার আরও সময় থাকে, সেই সময়টা ব্যবহার করে আপনি চেষ্টা করেন যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা ইনকামের সোর্স যেন বের করতে পারেন। আপনি যখন 1 2 3টা ইনকাম সোর্স থাকবে তখন কিন্তু আপনি কোনোভাবে বাধা থাকবেন না, আপনি অনেক বেশি স্বাধীন থাকবেন। আপনি চাইলেই একটা ইনকাম সোর্স বন্ধ হয়ে গেলে আরেকটা ইনকাম সোর্স দিয়ে আপনার লাইফটা চালাতে পারবেন। এই কারণে আপনার প্রথম কাজটাই হবে কিভাবে একটা ইনকাম সোর্স থেকে বের হয়ে আরেকটা ইনকাম সোর্স, 2টা ইনকাম সোর্স আপনি গড়ে নিতে পারেন। এই ভুলটা যেন কখনো না করেন যে আমি একটা ইনকামের উপরেই থাকবো। 7 নাম্বার যে কাজটা ভুলটা আমরা করি সেটা হচ্ছে ক্রেডিট কার্ড বা ঋণের অপব্যবহার আমরা করি। ক্রেডিট কার্ড বা ঋণ সবসময় কিন্তু খারাপ না। কিছু কিছু সময় আপনি ক্রেডিট কার্ড ইউজ করে বা ব্যাংকের ঋণ ইউজ করে অনেক ভালো ভালো কাজ করতে পারেন এবং সেখান থেকে আপনি প্রফিটও জেনারেট করতে পারেন। কিন্তু যখন আপনি ক্রেডিট কার্ড এবং ঋণের অপব্যবহার করবেন, মানে ক্রেডিট কার্ড নিয়েছেন, সেটা আপনার সেইভাবে ইউজ করছেন না, কিন্তু বছর বছর সেটার সুদ দিয়ে যাচ্ছেন। একটা ঋণ নিয়েছেন কিন্তু সেই ঋণটা কোনো প্রোডাক্টিভ কোনো ঋণ না, আপনি ঋণ নিয়ে সেটারও সুদ দিয়ে ইন্টারেস্ট দিয়ে যাচ্ছেন, তাহলে এটা কিন্তু একটা বড় ফাইন্যান্সিয়াল মিস্টেক। এই কাজটা কখনো করা যাবে না। ঋণের ফাঁদে যতটা সম্ভব জড়ানো থেকে দূরে থাকতে হবে। 8 নাম্বার যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এডুকেশনে বিনিয়োগ করি না। আমরা আমাদের আসলে অনেক বড় দুঃখের বিষয় যে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বিষয়টা আমাদের শেখানো হয় না। যার কারণে আমরা ইনকাম তো করা শুরু করি, ইনকাম করা জানি, ইনকাম শুরু করি, কিন্তু সেই ইনকামের টাকাটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা কখনো শিখতে পারি না। যার কারণে হয় কি, আমরা টাকা ইনকাম করি কিন্তু সেটা টাকাটা কিভাবে ম্যানেজমেন্ট করব, কিভাবে টাকাটা সঞ্চয় করব, সেটা ইনভেস্ট করব, টাকাকে কাজে লাগাবো, সেই জিনিসটা আমাদের হয়ে ওঠে না। এই কারণে আপনি, যেহেতু এটা আপনার প্রাতিষ্ঠানিকভাবে শেখানো হয় না, নিজের উদ্যোগে আপনাকে শিখে নিতে হবে যে কিভাবে আপনার ফাইন্যান্সিয়াল লাইফ ম্যানেজ করবেন। সেটা আপনি বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে পারেন, বিভিন্ন ভালো ভালো বই আছে সেগুলো পড়তে পারেন, বাংলাদেশে বই আছে, বাইরের ভালো ভালো বই আছে, সেগুলো আপনি একটু পড়ে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা আপনি একটু করে নেবেন। ফাইন্যান্সিয়ালি আপনি ইনফরমেশনগুলো আপনার ভিতরে যখন থাকবে তখন আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল মিস্টেক করার অনেক কমে যাবে। আপনি যখন একটা জিনিস জানবেন তখন সেই ভুলগুলো আপনি করবেন না। তো এটা আপনাকে একটু নিজে নিজে করে নিতে হবে। আপনি বিভিন্ন ভিডিও দেখতে পারেন, ভালো ভালো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন, বই পড়তে পারেন, এগুলো আপনাকে হেল্প করবে। 8 নম্বর যে কাজটা করি সেটা হচ্ছে আমরা কোনো অবসরের পরিকল্পনা করি না, রিটায়ারমেন্টের পরিকল্পনা করি না। আমরা চাকরি করছি কিন্তু আমরা ভবিষ্যতে যে একটা টাইমে কি আমরা চাকরি করব না, তখন আমাদের কি হবে সেই প্ল্যানটা আমরা করি না। এই জিনিসটা আমরা যত সম্ভব, আপনি যদি জবে ঢোকার সাথে সাথেই একটা প্ল্যান করে ফেলেন যে আমি একটা টাইমে রিটায়ারমেন্টে যাব, তাহলে আপনার এটা খুব ইজি হয়ে যাবে পরবর্তী জীবনের জন্য। আপনার একটা টাইমে আপনি দেখা গেলো খুব আর্লি একটা রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন, 45-50 বছরেই আপনি হচ্ছে রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন। এই কারণে আপনার প্ল্যানটা করতে হবে অনেক দ্রুত। আপনি যত কম বয়সে ইনভেস্টমেন্ট শুরু করবেন আপনার টাকা তত বাড়তে থাকবে। এই কারণে আপনি যত দ্রুত সম্ভব আপনার হচ্ছে রিটায়ারমেন্ট প্ল্যানটা করতে হবে। ম্যাক্সিমাম মানুষ তো এটা করে না, তো এটা অবশ্যই করতে হবে, এই ভুলটা করা যাবে না। একদম লাস্ট 10 নম্বর যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমাদের আর্থিক কোনো লক্ষ্য থাকে না, ফাইন্যান্সিয়াল গোল থাকে না। আপনার যখন ফাইন্যান্সিয়াল গোল না থাকবে তখন আপনি তো ভালো কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনার অবশ্যই ঠিক করতে হবে যে আমি রিটায়ারমেন্টে যখন যাব তখন আমার কাছে কত টাকা থাকবে। এইটা যদি আপনি না জানেন তাহলে তো হবে না। আপনার অবশ্যই জানতে হবে যে আমি কত টাকা অর্জন করব। সারা জীবন ইনকাম করে গেলাম, প্রচুর টাকা ইনকাম করে গেলাম, এটা তো আসলে মানুষের উদ্দেশ্য না। সারা জীবন ইনকাম করে যাচ্ছেন, মানুষ তো এই কারণে জন্মগ্রহণ করে নাই যে শুধু সারা জীবন কাজ করে যাবে। তো আপনার হচ্ছে একটা গোল থাকতে হবে যে আমি এত টাকা ইনকাম করব, তারপর আমি বন্ধ করব। আমার লক্ষ্য যদি না থাকে, আমি দৌড় দিয়ে কোথায় গিয়ে থামবো, কতটুকু গিয়ে থামবো, এটা যদি আমি না জানি তাহলে আমার সারা জীবন দৌড়ায় যেতে হবে, আমি কখনো আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো আমাকে একটা অবশ্যই লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। এটা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব ততই আমাদের জন্য ভালো। তো মোটামুটি এই ভুলগুলাই আমরা করি এবং এই প্ল্যানগুলো আমরা করি না। আপনি যেহেতু
এখন জানলেন যে এই 10টা ভুল আমরা করি। তো আশা করি এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন, একটু জানবেন, তাহলে আমাদের লাইফটা অনেক বেশি সহজ হবে এবং অনেক দ্রুত আমরা আর্থিকভাবে স্বাধীন হয়ে যেতে পারবো এবং আমাদের লাইফটা আমরা সুন্দরভাবে এনজয় করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।